আজকের এই ক্লাসে তোমরা যারা ক্লাস ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী আছো, তোমাদের গণিত বইয়ের অষ্টম অধ্যায় তত্ত্ব ও উপাত্ত অনুশীলনী ৮ তোমরা দেখবা যে এখানে নমুনা প্রশ্ন দেওয়া আছে। তো আমরা নমুনা প্রশ্নের সংক্ষিপ্ত প্রশ্নটা সমাধান করব। এর আগের পর্বে কিন্তু আমরা নমুনা প্রশ্নের সৃজনশীল প্রশ্নটা সমাধান করছি। তো আসো, এখানে 4 থেকে 5টা আমাদের সংক্ষিপ্ত প্রশ্ন আছে। আজকের ক্লাসের মধ্যে আমরা সবগুলা সমাধান করব। তো 1 নাম্বার হচ্ছে, কোন বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর বার্ষিক পরীক্ষার 10 জন শিক্ষার্থীর গণিতের প্রাপ্ত নম্বর এত 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 এত। শিক্ষার্থীদের প্রাপ্ত নম্বরের গড় নির্ণয় করো। তো কিভাবে গড় নির্ণয় করতে হয়, কিভাবে মধ্যক নির্ণয় করতে হয়, কিভাবে প্রসারক নির্ণয় করতে হয়, কিভাবে রেখাচিত্র অঙ্কন করতে হয়, সব ক্লাস আমরা নিছি। তোমরা যারা ওই ক্লাসগুলো দেখছো না, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে কিন্তু ক্লাসের লিংকগুলো দেওয়া থাকবে, দেখে নিবা, সহজ লাগবে। তো আসো আমরা সমাধান শুরু করি। আমরা কিন্তু সবগুলাই সমাধান করব। প্রথমে আমরা 1 নাম্বারটা সমাধান শুরু করলাম। তো মনে রাখবা, গড় নির্ণয় করতে হলে আগে উপাত্তগুলোকে আগে যোগ করতে হয়। যোগ করে, যেহেতু 10 জন শিক্ষার্থী, 10 দ্বারা ভাগ করলে যেই মানটা আমরা পাবো সেটাই হচ্ছে আমাদের কি গড় হবে। তো সেই জন্য আমরা সর্বপ্রথম লিখবো যে প্রাপ্ত শিক্ষার্থীদের মোট নম্বর আমরা লিখে সবগুলাকে যোগ করে নিব। তাহলে আমরা লিখে নিলাম যে শিক্ষার্থীদের মোট প্রাপ্ত নম্বরের সমষ্টি, মানে আমরা যোগ করব, আমরা সবগুলাকে যোগ দিলাম এবং এই সবগুলাকে যদি আমরা ক্যালকুলেটরের সাহায্যে একত্রে যোগ করি তাহলে আমরা 721 পাবো। তো লিখলাম 721। তার মানে যোগ করা শেষ। এখন এই যোগফলকে আমরা 10 দ্বারা যদি ভাগ করি তাহলে আমাদের গড় চলে আসবে। সেই জন্য আমরা লিখবো অতএব গড় সমান শিক্ষার্থীদের প্রাপ্ত নম্বরের সমষ্টি ভাগ শিক্ষার্থীদের সংখ্যা। এই কথাটা আমরা আগে লিখে নিচ্ছি। তাহলে আমরা লিখলাম অতএব গড় সমান প্রাপ্ত নম্বরের সমষ্টি ভাগ মোট শিক্ষার্থীর সংখ্যা। আসো এখন আমরা মানটা বসাই। প্রাপ্ত নম্বরের সমষ্টি হচ্ছে 721, লিখলাম 721। আর মোট শিক্ষার্থীর সংখ্যা কতজন? 10 জন। সেই জন্য আমরা 10 দিয়ে ভাগ করব। তো এটাকে যদি আমরা 10 দ্বারা যদি ভাগ দেই তাহলে আমরা পাবো হচ্ছে 72.1 পাবো। 72.1। আর এটা হচ্ছে কি আমাদের উত্তর। সহজ না অঙ্কটা? কারণ এর আগের পর্বের মধ্যে ভালোভাবে শিখাইছি, এই জন্য একবারে কিন্তু বলবো। এখন আসো আমরা 2 নাম্বার সংক্ষিপ্ত প্রশ্নটি সমাধান করি। এখন আসো আমরা 2 নাম্বারটা সমাধান করি। কি বললো যে নিম্নলিখিত উপাত্ত সমূহের মধ্যক নির্ণয় করো। তো আসো আমরা মধ্যক নির্ণয় করি। তো সমাধান মনে রাখবা, মধ্যক বলো প্রসারক বলো, এগুলা নির্ণয় করতে হলে উপাত্তগুলোকে মানের ক্রম অনুসারে সাজাতে হয়, অর্থাৎ ছোট থেকে বড় সাজাতে হয়। সেজন্য আমরা লিখবো উপাত্তগুলোকে মানের ক্রম অনুসারে সাজিয়ে পাই। তো সবচেয়ে ছোট কত আছে? 7 আছে। সবচেয়ে ছোট কত? 7। আমরা লিখলাম 7। তারপরে কি আছে? 8 আছে। 8 আছে কয়টা? 2টা। 8। তারপরে কি আছে? 9। 9 হচ্ছে একটা, লিখলাম। 10 একটা। তারপর হচ্ছে 11। ও 6 আছে। 6 আছে। 6 আছে, সাজিয়ে পাই। আমরা 6টা লিখি। ক্রম অনুসারে সাজিয়ে পাই। 10 আছে লিখলাম। তারপরে কত আছে? 12 আছে, 13 আছে। তো দিলাম 12, 13। তারপর কত আছে? 14টা আছে। এখন আমরা যে উপাত্তগুলোকে ছোট থেকে বড় সাজালাম, দেখবো এখানে কয়টা আছে। 1 2 3 4 5 6 7 8 9। একটা কম লিখছি নাকি? 6 লিখছি। 6। 7 কয়টা আছে? একটা। 8 আছে 2টা। 9 আছে একটা। 10 আছে একটা। 11 আছে। 11 একটা, 12 একটা, 13 একটা, 14 একটা। তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10টা আছে। 10টা মানে জোড় নাকি বিজোড়? অবশ্যই জোড়। সেই জন্য আমরা লিখবো এখানে n সমান হচ্ছে 10, ব্র্যাকেটের ভিতরে লিখে দিব যা জোড় সংখ্যা। তো মনে রাখবা, মধ্যক কিন্তু সূত্র কিন্তু 2টা। বিজোড়ের জন্য সূত্র একটা পরে, আর জোড়ের জন্য কিন্তু সূত্র আরেকটা। যেহেতু জোড়ের ক্ষেত্রে মধ্যকের সূত্র হচ্ছে n/2 তম পদ প্লাস n/2 প্লাস 1 তম পদ ভাগ হচ্ছে 2। এখন আসো আমরা মানটা বসাই। সমান
প্রথম হচ্ছে n, n মানে কত, আমরা n এর জায়গার মধ্যে কত বসাবো 10, নিচে হচ্ছে 2 তম পদ, যোগ আবার n এর জায়গার মধ্যে আমরা কত বসাবো 10 ভাগ 2 যোগ হচ্ছে 1 তম পদ, আর নিচে হচ্ছে কত 2। এখন 10 এর মধ্যে 2 কয়বার যায় 5 বার, তাহলে 5 তম পদ যোগ 10 এর মধ্যে 2 যায় হচ্ছে 5 বার, 5 আর 1 যোগ করলে কত আসবে 6 তম পদ ভাগ হচ্ছে 2। এখন 5 তম মানে কি 5 নাম্বার সংখ্যাটা 1 2 3 4 5 নাম্বার, 5 নাম্বার কত 9 যোগ এবং 6 তম পদ মানে কি 10, 6 নাম্বার সংখ্যাটা ভাগ হচ্ছে 2। এখন 9 আর 10 এ যদি আমরা যোগ করি পাবো হচ্ছে 19 ভাগ হচ্ছে 2। 19 কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে আমরা পাবো 8 দুগুণ 9 দুগুণে 18, 9 দুগুণে 18, 18 18 9.5 পাবো। আর এটা হচ্ছে কি আমাদের উত্তর। বুঝতে পারছি সবাই? তো এভাবে কিন্তু জোড়ের ক্ষেত্রে মধ্যক নির্ণয় করতে হয়। এখন আসো আমরা নেক্সট অঙ্কটা সমাধান করি। 3 নম্বর প্রশ্নের সমাধান। 3 নম্বরটা হচ্ছে নিম্নলিখিত উপাত্তসমূহের প্রচুরক নির্ণয় করো। তো এখানে এই উপাত্তগুলো দেওয়া আছে, এগুলোর আমরা প্রচুরক নির্ণয় করতে হবে। প্রচুরক কথাও কিন্তু একদম ইজি। প্রচুরক মানে যে উপাত্তটা সবচেয়ে বেশিবার থাকবে এটাই হচ্ছে আমাদের প্রচুরক। তবে প্রচুরক নির্ণয় করতে হলে ছোট থেকে আগে বড় সাজাতে হবে। তো সেই জন্য আমরা লিখবো উপাত্তগুলোকে মানের ক্রম অনুসারে সাজিয়ে পাই। আমি সবগুলোকে ছোট থেকে বড় সাজিয়েছি। এখন আমরা লিখবো এখানে, তো এখানে আমাদের প্রচুরক কোনটা হবে, কোনটা সবচেয়ে বেশি বার আছে। 8 কিন্তু আছে 3 বার, 10 আছে 2 বার। যেহেতু 8 বেশি বার আছে, 8ই হচ্ছে প্রচুরক। তবে আমাকে সাজাই লিখতে হবে। যেগুলা একবার করে আছে, যেমন 7 আছে একবার, এগুলো আমরা লিখবো না। যেগুলা 2 বার 3 বার 4 বার 5 বার আছে আমরা শুধু এইগুলাই লিখবো। 8 কয়বার আছে 3 বার, তাহলে আমরা লিখবো 8 আছে 3 বার। 9 একবার আছে 9 বার। 10 আছে 2 বার, এবং বাকি যেগুলো আছে এগুলো একবার করে আছে লিখবো, এবং বাকি উপাত্তগুলো একবার করে আছে। সুতরাং কোনটা সর্বাধিক বার আছে, মানে সবচেয়ে বেশি বার আছে 8, তাহলে আমরা লিখবো সুতরাং 8 সর্বাধিক 3 বার আছে, 3 বার আছে। অতএব প্রচুরক কত হবে 8 হবে। এটা হচ্ছে আমাদের উত্তর। আশা করি তোমরা 3 নাম্বার প্রশ্নের সমাধান তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। এখন কথা হচ্ছে আমাদের কিন্তু এখানে সংক্ষিপ্ত প্রশ্ন টোটাল আছে কয়টা, 4টা আছে। তো 4 নাম্বারটা কিন্তু বলছে যে কোন বিদ্যালয়ের 6ষ্ঠ শ্রেণীর 6 জন শিক্ষার্থীর উচ্চতা সেন্টিমিটার হলো এত এত, উপাত্তসমূহের রেখাচিত্র আঁকো। তো এই রেখাচিত্র অঙ্কটা কিন্তু আমরা পরবর্তী ক্লাসে নিব, এবং পরবর্তী ক্লাসটা সহজভাবে দেখার জন্য বর্তমানে যে তোমরা ক্লাসটা দেখতেছো, এই অঙ্কগুলো দেখতেছো, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে কিন্তু আমি ক্লাসের লিংকটা দিয়ে দিব, তোমরা দেখে নিবা। বুঝতে পারছো সবাই? তো আজকের মতন এই পর্যন্তই। আমরা নেক্সট পর্বে এই অঙ্কটা সমাধান করলে কিন্তু তথ্য উপাত্ত শেষ হবে। সবাই ভালো থেকো।